বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের সামনে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, তারেক রহমানের বাসভবনের সামনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন? আনিকা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে তিনি ব্যস্ত আছেন। দলীয় কার্যক্রম এবং নির্বাচনী যে বিষয় সামনে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেসব বিষয়ে নানা ধরনের ব্যস্ততার মধ্য দিয়ে তিনি সময় পার করছেন। গতকালটি আমরা যেমন বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেরেছি যে তিনি গুলশানের আজাদ মসজিদে তার মা বিএনপির প্রয়াত বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ নেন এবং সেখানে তিনি নামাজও পড়েন। তারপরেই সেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আজ এখন পর্যন্ত তেমন কোনো বিষয় আমরা জানতে পারিনি যে তারেক রহমান ঠিক আসলে কোথায় যাবেন। তবে যতটুকু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তিনি হয়তো বিএনপির যে চেয়ারপারসনের গুলশান কার্যালয় আছে সেখানে যেতে পারেন এবং দলীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বিভিন্ন সাক্ষাৎ এবং আরও অন্যান্য কর্মকাণ্ড তিনি পরিচালনা করবেন। আরেকটি বিষয় আমি বলে রাখি যে প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু দলের এক প্রকার প্রধানের যে পদ সেটি যে শূন্যতার তৈরি হওয়া সেটি কিন্তু নীতি নির্ধারকদের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে খুব শিগগিরই কিন্তু তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন। তবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ব্রিফিং কিন্তু করা হয়নি। কবে কখন কিভাবে হবে সেটিও আসলে অনুষ্ঠিত নয়। আরেকটি বিষয় আমি যদি বলে রাখি যে এখনই কিন্তু দলের যে সিনিয়র নেতাকর্মীরা আছেন তারা বলছেন যে এখনই আসলে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর যে শোক এই পর্যায়ে আসলে নির্বাচনী কোনো প্রচারণা তারা যুক্ত হতে চাচ্ছেন না। 7 দিনের যে শোক কর্মসূচির আজকের চতুর্থ দিন চলছে। গতকাল রাষ্ট্রীয় শোকের সমাপ্তি ঘটেছে। তো এর পরেই হয়তো খুব শিগগিরই আমরা দেখতে পারবো যে নির্বাচনী আগামী যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে দলের বিভিন্ন পর্যায়ের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে।